তো অ্যাকচুয়ালি কিন্তু আমার ড্রোন ক্যামেরা নেই, আপনাদেরকে ড্রোন ক্যামেরা না থাকলেও সবসময় একটু উঁচু জায়গা ওঠার চেষ্টা করি কোলাঘাট থেকে শ্যাম ভাই। তো পশ্চিমবঙ্গের সবথেকে দ্বিতীয় নম্বর মেলা, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে চলছে মেলা। তো আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বহু ভক্তদের সমাগম হয়েছে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু সবাই ডন্ডি ঘেটে ঘেটে বেরিয়ে আছে। আপনাদেরকে পুরো দেখাচ্ছি গ্যাদারিং ভিড় এবং লক্ষ লক্ষ বলি হচ্ছে এই জায়গায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। তো একদম মাতপুর মনসা মন্দিরের আগলিতে এই মুহূর্তে কোলাঘাটের শ্যাম ভাই, আপনাদের বাড়ির ছেলে, আপনাদেরকে ঘরের ছেলে। মায়ের মন্দিরটা হেভিভাবে সাজানো হয়েছে এবং ভক্তরা প্রসাদ নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এই জায়গায়। আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর আমি মন্দিরের সাথে কথা বলবো, ভিতরে ঢুকতে দেয় বাকি। তো এই জায়গা থেকে দেখাচ্ছি, চারি সাইডে দেখতে পাচ্ছেন বহু ভক্ত লাইন লাগিয়েছে এই জায়গায়। তো এটা গ্রিন রুম রয়েছে, এখানে ভক্তরা রেস্ট নেয় এবং জামা পোশাক আশাক চেঞ্জ করে। আর এখান থেকেও কিন্তু পুজোর স্লিপ ফিলিপ নিয়ে যায়। তো সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা মন্দিরের একদম আগলি দিকে চলে এসেছি, মেন মন্দিরের গেটের দিকে। চারিদিকে লোক, কোনো মানে ধারণা করতে পারবে না যে এই জায়গায় কি অবস্থা পরিস্থিতি হয়। এবং যারা আসছে সোনা দানা আদার্স যাবতীয় জিনিস কিন্তু গুছিয়ে রাখতে হয়, নাহলে হারিয়ে যায়। তো ভক্তরা সবাই লাইনে দাঁড়িয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন দাদা ভাইরা অত্যাধিক পরিশ্রম করছে। ওনারা কয়েকদিন ধরে, কদিন চলছে কাল থেকে। তো কাল থেকে চলছে। একটু ভিতরে ঢুকতে দিবে 1 মিনিট। কথা বলুন দাদা ভাই 1 মিনিট একটু ঢুকতে দিবে, 1 মিনিটের জন্য আমি আর পারবো না। আছে কোনো অথরাইজ নিয়ে আসুন, নাহলে পারবো না আমি। কোথায় জানতে হবে? এই দাদা ভাইদের অফিসে এসেছি। দাদা ভাইদেরকে অনেক ধন্যবাদ, অনেক কথা বলার পর। অ্যাকচুয়ালি সবাইকে যদি ভিডিও করতে দেয় কিন্তু প্রচুর ভিড় হবে নাকি, সেই জন্যই আজকের জন্য ঠাকুরের ছবি তুলতে দেওয়া হয়নি। কিন্তু আদার্স দিন কিন্তু সবাই এসে এখানে আরামের সাথে তুলতে পারে নাকি। সব দাদা ভাইদেরকে অনেক অনুরোধ করার পর দাদা ভাই বললো তো চলুন আপনাদেরকে মায়ের ছবিটা দেখাচ্ছি। তো চলুন একজন কমিটির দাদা ভাইকে ধরে নিয়ে শ্যাম ভাই যাচ্ছি। যেহেতু একটা নিয়ম সিস্টেম রয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সবাইকে যদি এখানে ঢুকতে দেয় সেরকম কিন্তু একটা পরিস্থিতি হবে না। তো সেই জন্য সেই নিয়ন্ত্রণে একটা আইন সিস্টেম রয়েছে। অনেক কমিটিকে রিকোয়েস্ট করে আপনাদেরকে মায়ের ছবিটা আমি দেখাতে চলেছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে। মাতপুর মায়ের মনসা মন্দির। তো আদার্স দিন কিন্তু আপনারা আসতে পারবেন না, মানে তুলতে পারবেন আজকের জন্য। তো এই জায়গায় আপনাদেরকে একটা জিনিস বলি শ্যাম ভাই, অনেক রিকোয়েস্ট করে আপনাদেরকে মায়ের ছবিটা দেখাবো। যারা এখানে পুজো আদার্স যাবতীয় করতে আসছে কিন্তু মন্দিরে কোনো এলাও নেই। তো কমিটিকে অনেক রিকোয়েস্ট কথা বলেই শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি মায়ের মন্দিরের ভিতরে। কিন্তু আজকের জন্য ইউটিউবার কিংবা যারা ভক্ত পুজো দিয়ে আসছে, মা নিয়ে আসছে, তাদেরকেই ঢুকতে দিচ্ছে, আদার্স কিন্তু ঢুকতে দিচ্ছে মানে। তো কত বছর হচ্ছে পুজোটা? হ্যাঁ যাচ্ছে, আমি ফটো তুলবো। হ্যাঁ বলুন। পুজো কত বছর হচ্ছে? পুজো তো অ্যাকচুয়ালি আর কোনো হিসেব নেই, অনেক দিন ধরে চলছে। আচ্ছা, 100 বছরের পুরনো হতে পারে। তো প্রায় 100 বছর পুরনো। আর যারা এখানে কাদেরকে আজকে ঢুকতে দিয়ে যাচ্ছে এই জায়গায়? একমাত্র কমিটির ছাড়া কারো এন্ট্রি নেই। যারা মানে ঠাকুর নিয়ে আসছে তাদের ঠাকুর নিয়ে আসছে বাইরে থেকেই সব। আচ্ছা। তো অনেক ধন্যবাদ। তো মায়ের এই জায়গায় দেখতে পাচ্ছেন একদম এখনো পুজো চলছে এবং তো চলে এসেছি মায়ের কাছে, একদম মায়ের মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই। দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই থেকে যাবতীয় কিন্তু সবাই রয়েছে ভক্তরা। আমরা পুজো কমিটির সাথে কথা বলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি মায়ের ছবিটা। ঠাকুর মশাইরাও পুজো করছে। তো ঠাকুর মশাই আজকে কত লোক আছে এই জায়গায়, কত মানুষ আসছে এই জায়গায়? লাখ লাখ মানুষ এসছে। ধন্যবাদ ঠাকুর মশাইকে। আপনার নামটা? আমার নাম ডক্টর মুক্তিপদ। আমি এখানকার মেন পূজক ডক্টর মুক্তিপদ চক্রবর্তী। 40 বছর ধরে পূজা করছি। 40 বছর ধরে। অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বহু কিন্তু একদম মা মনসা একদম পুরো সাজানো রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। হাজার হাজার মা মনসা কিন্তু এখানে যারা মানসিক করে দিয়ে যায় সেই মা মনসা। আর মেন মা মনসা এবছর এইটা রয়েছে। আর মেন মা মনসা কিন্তু সেখানে বসা রয়েছে। আদি মা মনসা কোনটা সেইটা, তো সেখানেই রয়েছে। আপনাদেরকে পুরো শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কোলাঘাট থেকে। আশা করছি আপনারা ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়েছি। এটা হচ্ছে মন্দিরের কিন্তু ছাদ থাকে না, আর ফুল দিয়ে যাবতীয় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদেরকে পুরো দেখাচ্ছি। আপনাদেরকে ভিডিওটা মেন মা মনসাকে আমি একটু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন মা মনসাকে দেখুন আপনারা। এটা হচ্ছে আসল মা মনসা। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই পুরো দেখালাম। মায়ের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বলছে, কিন্তু এটা দ্বিতীয় নয়, 1 নম্বরে রয়েছে। পুরো দেখাচ্ছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে। তবে মন্দিরটা কিন্তু পুরোটা ঘুরে দেখাতে গেলে 1.5 ঘন্টার ভিডিও হবে।
তো পুরো মন্দিরটা দেখাতে পারলাম না। আর সেই সাইডটাতে হচ্ছে ছাগল বলি, তো ছাগল বলিটা দেখাতে পারা যাবে না, তো সেজন্য কিন্তু আপনাদেরকে দেখালাম না। তো দেখতে পাচ্ছেন এখানে গার্ড দিচ্ছে। কত লোক আছে আজকে? 350 মানে রয়েছে, যারা মানুষ যাতে না অসুবিধা হয় সব কিছু নিয়ন্ত্রণে আনার জন্য। দাদাভাই নামটা? জয়ন্ত বেরা। কখন থেকে শুরু হয়েছে ভিড়টা? রাত্রি 1টা থেকে। রাত্রি 1টা থেকে ভিড় হয়? 1টা থেকে। ভাই কোথা থেকে আসছেন? বালিচক থেকে এসেছি। প্রত্যেক বছর আসছেন? হ্যাঁ, প্রত্যেক বছর এসেছি। তো দেখতে পাচ্ছেন শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আমাদের। তো দেখতে পাচ্ছেন সরাসরি বহু ভক্ত এখান থেকে মানসিক যারা করে তাদের মনস্কামনা পূরণ হলে এই জায়গা থেকে কিন্তু ডন্ডি খাটতে খাটতে মায়ের কাছে যায়, মায়ের কাছে গিয়ে তাদের মানসিকটা পূরণ হয়। সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। রাত্রি 1টা থেকে শুরু হয়েছিল। শ্যাম ভাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তারই কিছু অংশ, পুরোটা দেখাতে পারিনি, কিন্তু কিছুটা অংশ দেখতে পাচ্ছেন। বড় বড় একদম ছাগল নিয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর ছাগল আপনারা ধারণা করতে পারবেন না। শুধু মাধপুর মনসা মন্দিরে ভিডিও করার পরে শ্যাম ভাই বেরিয়ে আছি। আপনারা পরিস্থিতিটা শুধু যত ভিড় হচ্ছে মানে বেলা হচ্ছে তত কিন্তু মানুষের ঢল লাফতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে বড় বড় ছাগল দেখতে পাচ্ছেন, সব কিন্তু মায়ের কাছে নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য। এখানে কিন্তু যাদের যা মানসিক করে তাদের মনস্কামনা পূরণ হয় বলেই কিন্তু এই বলিগুলো দিতে আসে। তো শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে। দেখুন কি পরিস্থিতির মধ্যে আমরা আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম। এবং কোলাঘাট থেকে প্রায় 55 কিলোমিটার সিঙ্গেলে প্রায় 110 কিলোমিটার এসেছিলাম এই ভিডিওটা দেখানোর জন্য। তো আমরা এই গেটের কাছে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিড় একদম হু করে কিন্তু চলে যাচ্ছে সব মানুষরা। সরাসরি দেখাচ্ছি। কখন থেকে ডিউটি দিচ্ছ? কখন থেকে? অনেকক্ষণ ধরে। কতক্ষণ চলবে এখন? এখন ধরুন একটা সন্ধ্যে 6টা অবধি আপাতত চলবে। তো সন্ধ্যা 6টা পর্যন্তই কিন্তু ভিড়টা থাকবে। তো ভিড় থাকুক নাই থাকুক কিন্তু ওনারা ডিউটি দিয়ে যাবে।